3 মাসের মতো নির্বাচন দিয়ে দিতে, রাইট? তার মানে কি এই সরকার দায়িত্ব নিল এরকম একটি বার্তা পেয়েই যে এখানে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এরকম কিছু? দল হিসেবে একটা বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সে একটা দাবি করতেই পারেন, কারণ উনরা তো আসলে অভ্যুত্থান, উনি 16 বছর পালিয়েছিলেন শেখ হাসিনার ভয়ে লন্ডনে। উনি এই অভ্যুত্থানে জনগণ যে 16টা বছর বিএনপির পক্ষ থেকেও দাবি করা হয়েছে 4,500 নেতাকর্মী খুনের শিকার হয়েছে, হ্যাঁ, আওয়ামী লীগের যুগে। উনি তো এটা আসলে ফিল করেন না। এবং আমি তো যেটা আমার সত্যি আমার খুব অবাক লাগছে, আমি তো মনে করছিলাম যে 6 আগস্ট সবার আগে বাংলাদেশে ল্যান্ড করবে তারেক রহমান, কারণ সে তো এখন মুক্ত, এখন হাসিনাও নাই যে তার বই আসবেন। আমি জানি না আদৌ উনি কেন আসলেন না, উনি বিবৃতি দেন, এটা উনি বলতে পারবেন। আসলে বিএনপি থেকে যেহেতু আজ আমাদের কেউ নেই, আগে প্রশ্নের উত্তরটা দিতে দেন। এখন সার্জিস আলম যেটা বলছেন এটা আকাঙ্ক্ষা, সেটা ইনুস মানে ব্যক্তি ইনুস না। আমরা বাঙালি জনগণ হাসিনার মতো কোনো ফেসিস্ট দেখতে চাই না এবং নব্য কোনো ফেসিস্ট দেখতে চাই না। আমরা ইনুস সরকারের মতো একটা ভালো যে গভর্নমেন্ট সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলতে পারে, এটাই আমরা দেখতে চাই। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা যখনই এই ফেসিবাদী ব্যবস্থায় আঘাত দিতে গেলাম, সেখানে রাষ্ট্রপতি, সেই অবৈধ রাষ্ট্রপতিকে সরানো বিএনপির পক্ষ থেকে বাধা আসলো, সংস্কার। ইভেন রাশেদ খান দাবি করলেন যে বিএনপির অবস্থান পরিষ্কার। বিএনপি তো এখন সরাসরি দাবি করতেছে যে আপনারকে অধিকার দিছে কে এগুলো বলার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। হ্যাঁ, সুতরাং আমরা আওয়ামী লীগকে পুনর্বাসনে আমরা পায়তারা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে, এবং রাশেদ খানরা কিন্তু বিএনপির এলাই। হ্যাঁ, রাশেদ খান তাদেরকে 2টা আসন দিছে, ঘুরে ফিরে তারা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চায়। পাশাপাশি আমি একটু ফয়েজ ভাইয়ের কাছেই বলতে চাই তার উত্তরে, উনি জনগণের প্যারামিটার গণমাধ্যমে এখান থেকে সেখান থেকে দেখে মনে করছেন যে ইউনূস সরকারের প্রতি সন্তুষ্ট। অত্যন্ত দুঃখজনক যে একটা গণ অভ্যুত্থানের পর একটা ফেসিবাদী, হাসিনার উদাহরণ একমাত্র ফেরাউনের সাথেই হতে পারে, আমি বারবারই বলে আসছি বা আমরা মনে করি। এরকমের একটা দলকে যখন এদেশ থেকে জনগণ বিতাড়িত করে দেয়, তারপরে যখন সেই দলটা নিষিদ্ধ করা দাবি আসে, মানে মানবাধিকার লঙ্ঘনের এমন কোনো প্যারামিটার নাই। 113টা শিশু হত্যা করছে সে, 2000 মানুষ শুধু জুলাই হত্যা করছে, এরপরে শাপলা গণহত্যা, বিডিআর পিলখানা গণহত্যা, মোদি বিরোধী আন্দোলন গণহত্যা, গুম খুন সব কিছু করার পরে জনগণ 5ই আগস্ট এদেশ থেকে উৎখাত করার পরে ওনারা এটা মনে করতে পারতেছেন না যে জনগণ চায় যে আওয়ামী লীগটা নিষিদ্ধ হোক। আমি জানি না এই অন্তর্বর্তী সরকারে ওনারা যারা আছেন তারা কি আসলে কোনো না কোনোভাবে সেই আধিপত্যবাদী বা বিদেশি প্রভুদের, এবং যদি স্পেসিফিক বলে যে ভারতকে খুশি করার জন্য তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে কিনা বিএনপির সাথে নিয়ে। কারণ প্রশাসন, নির্বাচন কমিশন থেকে যাহা কিছু আছে সব কিছুই বিএনপি এবং এই রাশেদ ভাই দিয়েরই ঘনিষ্ঠ। এবং রাশেদ ভাই আমরা, আপনি টকশোতে আসছেন কি রাশেদ ভাইকে নিয়ে কথা বলার জন্য? আপনার প্রশ্ন, আপনি আপনার দলের কথা বলেন, আপনি এখানে রাশেদ খান আপনাকে নিয়ে একটা শব্দ করেন না, সুতরাং আপনি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আমি। আপনি কেন, আপনি কি সরকারের প্রতিনিধি এখানে? এনসিপির পক্ষ থেকে আপনি যে প্রশ্নটা করতেছেন, আপনি শুনেন, আপনি কি সরকারের প্রতিনিধি? না, আমি তো বললি সরকারের ব্যর্থতা তো আমি বললাম, সরকার এবং বিএনপি। আপনি পার্সোনাল অ্যাটাক করে এখানে কথা বলবেন না। রাশেদ ভাই শুনেন, আমার কাছে মনে হচ্ছে সরকার, বিএনপি এবং তার যে অ্যালাইনমেন্ট আছে তাদের কাছে মনে হচ্ছে যে তারা আওয়ামী লীগকে ব্যক্তিগত সরকারের প্রতিনিধি সে কথা বলেছে, তার কথা আমি শুনি নাই, তার সাথে অনেক টকশো করেছি, কিন্তু তার ল্যাঙ্গুয়েজ, তার ভাষা, তার আচরণ, তার মত না। তিনি সরকারের থেকে বলছেন, ঠিক আছে, তুমি ব্যক্তিগত আক্রমণ করবেন না। হ্যাঁ, আমাকে কেন পার্সোনাল অ্যাটাক করে কথা বলবেন? আপনার দলের কথা বলেছি। ইউ ডু ইওর পলিটিক্স। ওকে, আপনার দলের কথা আমি সরকারের কথা বলেছি, সরকার আমার, আপনার, আমাদের সবার। দেখবেন সরকার ভুল করলে যেমনি ভাবে সরকার ভুল, সরকার আমাদের সবার, প্রশংসা করলে আমি কথা বলবো সরকারের প্রশংসা। রাশেদ ভাই আপনি এখানে সরকারের প্রতিনিধি আমার বামে আছে, সে কথা বলবে, আপনার সমস্যা কি তাতে? সরকারের প্রতিনিধি সে আমার কথা জবাব দিবে। আপনি একজন পলিটিক্যাল পার্টির নেতা, আপনি সরকারের অংশ না। আপনি আমাকে এখানে কেন অ্যাটাক করবেন? অবশ্যই আপনি দলকে রিপ্রেজেন্ট করতেছেন। আপনার সাথে এখানে আমি এইগুলোর জন্য আসছি টকশোতে, মানুষ এগুলো পছন্দ করে না। আপনি তো এখানে এনসিপি, আমি যেমনি এনসিপির প্রতিনিধিত্ব করতেছি, আপনি গণ অধিকার বিষয়ে কোনো কথা বলি নাই, সুতরাং আপনি পার্সোনাল অ্যাটাক করবেন না। আপনি আপনার কথা বলেন ভাই, আপনি আপনার মতো আপনার সময় আসলে তখন বলবেন। আমি পার্সোনাল অ্যাটাক পছন্দ করি না। আপনি আপনার দিকে মনোযোগী দিতে চাই না, কারণ হলো এটা ডেড হর্স নিয়ে কথা বলার প্রয়োজন নেই। এবং যেটা এনসিপির পক্ষ থেকে দাবি স্পষ্ট, আগে গণহত্যার বিচার হতে হবে। এই যে শুধু জুলাই গণহত্যা না, শেখ হাসিনা সরকার 16 বছরের যত প্রকার গণহত্যা করছে এর বিচার করতে হবে এবং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সেটা কোন ফরম্যাটে করবে এটা ইন্টারিম জানে, যে তার হাতে অনেকগুলো অপশন আছে। সে রেফারেন্ডামে যেতে পারে, সে জুডিশিয়ারি ব্যবস্থা গেজেট প্রকাশ করে করতে পারে, সন্ত্রাস বিরোধী আইনে, সে আইসিটি ট্রাইব্যুনালের কেন কোন ক্ষমতা বলে আসিফ নজরুল স্যার আইসিটি আইনের থেকে, মানে কার নির্দেশে সরকার এগুলো করলেন? এই উপদেষ্টা পরিষদে তো আপনাদেরও প্রতিনিধি আছে। হ্যাঁ, আমাদের প্রতিনিধিত্ব নিয়মিত লড়াই করে যাচ্ছে। তারা থাকা অবস্থায় আপনার তথ্য কি? তারা থাকা অবস্থায় যে এটা পাস হলো,
সেটা কিভাবে সম্ভব হলো? আমাদের যারা ছাত্র উপদেষ্টা আছেন তারা তো নিয়মিত ফাইট করে যাচ্ছেন দেখি ছোট ছোট কিছু বিষয় কাজ হচ্ছে। আপনি যদি দেখেন এই বিষয়ে কি ওনারা প্রতিবাদ করেছিলেন? অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং আমাদের ছাত্র উপদেষ্টা থেকে পদত্যাগ করে একজন যে পার্টির আমাদের যিনি চিফ নাহিদ ইসলাম, উনি তো বারবারই বলতেছেন যে এটা এক প্রকার ইন্টেনশনালি উনি অন্য যারা অনেকেই আছেন তাদের সাপোর্ট, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট না পাওয়ায়, এবং বিশেষ করে আমি বলতে পারি যে বিএনপির সাপোর্ট না পাওয়ায়, এবং বিএনপির এই সরকার তো সব দলের প্রতিনিধি আছে, তাদের যারা প্রতিনিধিত্ব করে সরকারে তাদের সাপোর্ট না পাওয়ায় আইনটা পাশ করা হয়েছে। সো আইসিটি আইনে কেন আওয়ামী লীগকে বিচার করা হবে না? এই বিচারগুলো হওয়ার পরে আসবে সংস্কার, এরপরে হবে নির্বাচন, সেটা গণপরিষদ নির্বাচন হোক। যে আপনাদের যারা প্রতিনিধি আছেন তারা ব্যর্থ হয়েছেন, তারা প্রতিবাদ জানানোর পরও রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হচ্ছে প্রধান উপদেষ্টার ভূমিকা কি ছিল তাহলে? আপনি বলছেন যেটা আপনি একটু প্রসঙ্গে থাকি, সেক্রেটারি আছে, উনি এটা জবাব দিয়ে দিবেন। আপনার কাছে তথ্য আছে যেহেতু আপনি বললেন যে 3 জন উপদেষ্টা এই সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছিলেন যখন আইন উপদেষ্টাই সিদ্ধান্ত নিয়েছে আইসিটি অ্যাক্টে যে পরিবর্তন এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তারা যদি অভিযুক্ত প্রমাণিত হয়, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভূমিকা সম্পর্কেও নিশ্চয়ই আপনার তথ্য আছে, এটা জানাবেন। আমার কাছে মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মতামত দেখছেন, ওনার প্রেস সেক্রেটারি আছেন, অফিসিয়াল বক্তব্য উনিই দিবেন। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো ভারতকে খুশি করার জন্য, আমি স্পেসিফিকলি বলি, এবং ডিপ স্টেটকে খুশি করার জন্যই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। এই জন্য ইলেকশন আর সংস্কার এই দুইটা ইস্যু সামনে এনে জুলাই যে গণহত্যা হলো, গত 16 বছরে গণহত্যা হলো, এটাকে আড়াল করতে চায়। এনসিপির অবস্থান স্পষ্ট। প্রফেসর ইউনূস জুন পর্যন্ত নির্বাচনের সময় দিয়েছেন, আমি মনে করি দ্যাটস এনাফ, আমরা মনে করি। বাট এর আগে অবশ্যই বিচার হতে হবে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত। কতটুকু আশাবাদী তুহিন আপনারা যেটা হবে? আশাবাদী, আমরা বিশ্বাস করি যে জনগণ এখনো চায় আওয়ামী লীগ নিষিদ্ধ। যদি সরকার যদি ব্যর্থ হয়, সরকার যদি সেই ষড়যন্ত্রের সাথে আঘাত করে, ষড়যন্ত্রকারীদের সাথে, সরকারকে আমরা প্রতিহত করব। আমাদের কাছে কোনো ব্যক্তি বড় না, আমাদের কাছে দেশের স্বার্থ বড়। একটা যারা সার্বভৌমত্বের ক্ষতি করছে, দেশে মানুষের বুকে গুলি চালাইছে, আপনাদের নেতারা বলেছে এই সরকারের কাছ থেকে আগে সংস্কার শেষ হতে হবে, আগে বিচার শেষ হতে হবে, তারপর নির্বাচন। আপনি প্রথমে আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কেন বলছি যে এই সরকার আপনারা দীর্ঘ সময় দেখতে চান। এটা মানুষ মনে করে, পারসেপশনটা এই জন্যই এসেছে যেহেতু আপনারা এই সরকারের কাছ থেকে অনেক কিছু চাইছেন। বিচার একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া, আপনার যেখানে জাতিসংঘ একটা তদন্ত রিপোর্ট দিয়ে দিছে, আপনি সেটা দিয়ে বিচার শুরু করতে পারেন। আপনি বিচারে তো কোনো অগ্রগতি দেখতেছি না। জাতিসংঘ দীর্ঘদিন আগেই একটা তদন্ত রিপোর্ট দিয়েছে। জাতিসংঘের তদন্ত রিপোর্টের পরে তো আর কোনো কংক্রিট এভিডেন্সের প্রয়োজন নাই। তাদের বিচার করা আসলে ইচ্ছা আছে কিনা? আপনি নিজ মুখেই বলছেন যে বিচারের আপনি অগ্রগতি দেখছেন না। আমরা মনে করি যে বিচারের অগ্রগতি দেখছেন না, সেই সরকার কি আপনি বিচার সম্পন্ন করে তারপর নির্বাচন দিতে বলছেন? এটা তো আমরা এই দাবিটাই করতেছি। কারণ এবং ইউনূস যদি মনে করেন যে না আমি এটা অক্ষম, তিনি চলে যাক, আমাদের কোনো আপত্তি নেই। তিনি যদি বিচার করতে না চান, প্রফেসর ইউনূস সাহেব যদি মনে করেন যে না আমি বিচার করতে পারবো না, তা উনি চলে যাক, আমরা নতুন কাউকে আবার জনগণ বসাবো।